আসসালামু আলাইকুম। কেমন আছেন? শসা কাটি শসা। আচ্ছা, মানুষ যারা হজে যায় কেন যায়? কেন হজে যায়? নবীজিকে ভালোবাসে তাই না? নবীজির ভালোবাসায় রওজা শরীফ জিয়ারত করতে যায়, মক্কা মদিনায় নবীজির ভালোবাসায়। আসলে কি তারা নবীজিকে ভালোবাসে? তাদের ভিতরে নবীজির ভালোবাসা আছে কিনা? অন্তরে নবীজির ভালোবাসা আছে? তাদের শুরুতে ভালোবাসা আছে? আমার পিতামাতায় যে কাজ করলে আমার পিতামাতা কষ্ট পাবে, সেই কাজ করলে কি আমরা মা বাবা আমাকে ভালোবাসবে? বাসবে না। সো আমরা যে কাজ করলে নবীজি কষ্ট পায়, সেই কাজ করে যদি নবীজির সামনে যাই, নবীজি কি আমার সালামের উত্তর দিবে? এক ইহুদি বেধর্মী একবার নবীজির কাছে গিয়েছিল দাড়ি মুন্ডানো অবস্থায়, মানে শেভ করে গেছে, দাড়ি ফালানো অবস্থায় নবীজির সামনে গেছে যে কোনো কাজে। নবীজি ওই বেধর্মী দিকে ফিরিয়ে কথা বলেনি। সে একজন বেধর্মী, তারপরেও নবীজি তার উপরে এত রাগান্বিত ছিল দাড়ি মুন্ডানো দেখে, তার সাথে কথা বলেছে অন্য দিকে ফিরে। আমরা যারা হজে যাই, বেশিরভাগ হাজি সাহেব দাড়ি মুন্ডানো অবস্থায় হজে যায়। আর সেভ করলে যে নবীজি কত পরিমাণে কষ্ট পায়, দাড়িতে বেলেট বা খুর লাগানো, যে নবীজির কষ্ট, মনে হয় যে নবীজির গলায় বেলেট ধরা হয়েছে, এত পরিমাণ কষ্ট পায় নবীজি। আর আমরা সেই অনেকে যায়, সবাই না, অনেকে যায় দাড়ি সেভ করে হজে যায়, হজের থেকে এসে দাড়ি সেভ করে, দাড়ি কাটে। এই যে যারা হজে যায় দাড়ি কাটে, হজের থেকে এসে দাড়ি কাটে, আসলে কি তারা নবীজির ভালোবাসায় হজে যায়, নাকি হাজি সাহেব হওয়ার জন্য হজে যায়? আপনি চিন্তা করছেন? একজন বেধর্মী নবীজির সামনে গেছে দাড়ি মুন্ডানো অবস্থায়, তাকে দেখে নবীজি এত রাগান্বিত হয়েছিল, তার দিকে ফিরিয়ে কথা বলে নাই, তার চেহারার দিকে তাকিয়ে কথা বলে নাই। আর আপনি দাড়ি মুন্ডানো অবস্থায় নবীজির রওজাকে সালাম দিলে কি সে সালাম নিবে? আগে প্রকৃতিভাবে নবীজিকে ভালোবাসে। আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত করুক। যারা হজ করেন, নবীজির ভালোবাসায় নবীজির শ্রুত দেশগুলো ধরার চেষ্টা করেন। আপনি যেই কাজ করলে নবীজি কষ্ট পাবে, সেই কাজ করবেন না, সেই কাজ করে হজে যাবেন না, হজ করে এসে সেই কাজ করবেন না।